এই বিষয়টা একটু গভীরভাবে বুঝলে পরিষ্কার হবে। বিয়ের পর আসলে পুরুষ না নারী দুজনই বদলায়, তবে পরিবর্তনের ধরন আলাদা হয়। বিয়ের পর পরিবর্তন কেন হয়? বিয়ে শুধু ভালোবাসার সম্পর্ক না, এটা একটা দায়িত্বপূর্ণ জীবন। আগে যেখানে নিজের মতো করে চলা যেত, বিয়ের পর সেখানে আসে পরিবার, দায়িত্ব, মানিয়ে নেওয়া, একে অপরের উপর নির্ভরশীলতা। এই কারণেই স্বাভাবিকভাবেই পরিবর্তন আসে। পুরুষের পরিবর্তন। বিয়ের পর পুরুষদের মধ্যে যেসব পরিবর্তন বেশি দেখা যায়: ১. দায়িত্ব বাড়ে। আগে শুধু নিজের চিন্তা করলেও এখন পরিবার, স্ত্রী সব কিছুর দায়িত্ব নিতে হয়। ২. মানসিক চাপ বাড়ে। টাকা পয়সা, কাজ, ভবিষ্যৎ এসব নিয়ে বেশি চিন্তা করতে হয়। ৩. সময় কমে যায়। আগে বন্ধুবান্ধব, ঘোরাঘুরি এসব বেশি ছিল, বিয়ের পর অনেক সময় সেটা কমে যায়। ৪. রোম্যান্স কমে যেতে পারে। অনেক সময় কাজের চাপের কারণে আগের মতো সময় বা মনোযোগ দিতে পারে না। নারীদের পরিবর্তন। নারীদের ক্ষেত্রে পরিবর্তন অনেক সময় বেশি চোখে পড়ে। ১. নতুন পরিবেশে মানিয়ে নেওয়া। বিয়ের পর অনেক নারীকে নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন নিয়মের সাথে খাপ খাওয়াতে হয়। ২. দায়িত্ব হঠাৎ বেড়ে যায়। সংসার, রান্না, সম্পর্ক সব কিছু সামালতে হয়। ৩. আবেগগত পরিবর্তন। নারীরও সাধারণত সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়, তাই তারা বেশি সংবেদনশীল হয়ে যেতে পারে। ৪. নিজের জীবন বদলে ফেলা। অনেক সময় নিজের অভ্যাস, পছন্দ সব কিছু বদলাতে হয়। তাহলে বেশি বদলায় কে? বাস্তবে দুজনই বদলায়, কিন্তু সমাজে দেখা যায় নারীর পরিবর্তন বেশি চোখে পড়ে, কারণ নারীকে বেশি মানিয়ে নিতে হয়। তার জীবনের পরিবেশ অনেকটাই বদলে যায়, তাই মনে হয় নারীই বেশি বদলেছে। আসল সত্য, পরিবর্তন হওয়া খারাপ কিছু না। সমস্যা হয় তখনই যখন দুজন একে অপরকে বুঝতে পারে না। সম্পর্ক ভালো রাখার উপায়: খোলামেলা কথা বলা, কমিউনিকেশন, একে অপরকে সময় দেওয়া, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া না বাড়ানো, একে অপরের পরিবর্তনকে বুঝে নেওয়া। সহজভাবে বললে, বিয়ে মানুষকে বদলায়, কিন্তু কে বেশি বদলাবে সেটা নির্ভর করে পরিস্থিতি আর সম্পর্কের ওপর।